হ্যালো গাইজ, গুড মর্নিং। তো সকলে কেমন আছো? করছি সকলে খুব ভালো আছো। আর আজকে ছিল কার্তিক পুজো, আর আমাদের বাড়িতে গতকাল রাতে সবাই মজা করে কার্তিক ঠাকুর ফেলে গেছে। তো আমরা তো ছিলাম না বাড়িতে, আমরা দিদির বাড়িতে ছিলাম। তো মা এই যে এখানে কার্তিক ঠাকুর তুলে রেখে দিয়েছে এক সাইডে। তো এরপরে পুজো করা হবে। আর আজকে ইতু পুজোও ছিল। তো কার্তিক ঠাকুরের সঙ্গে একটা চিঠিও ছিল, মানে ওদের যা আবদার ছিল। তো সেই চিঠিটা এখন পড়ে তোমাদেরকে শোনানো হবে। তো তোমরা সকলে এবার দেখো ওদের কি কি আবদার। লিস্ট পড়ো এবার। লিস্ট করবো। হ্যাঁ। বলছে বাবা সাগর অধিকারী, মা পিয়া অধিকারী। বলছে মা আমি বাইরে দাঁড়িয়ে, ঘরে নাও, আমাকে খেলনা দোলনা বই খাতা আনতে বলে দাও বাবাকে। শনিবার সন্ধ্যায় সবাইকে ডেকে খাওয়াবে পেট পুড়ে, আর দাদুকে তৈরি থাকতে বলবে আমাকে নিয়ে ঘোরার জন্য। আমার মা বাবা ঠাকুরদা ঠাকুমা দাদু দাদু বলো আমি আসছি বলে রাগ না করে, কি বলে রাগ না করতে, আমি তোমাদের আদরের নাতি। আর বাবাকে বলবে আমার আদরের না না না, কাকারা যা চাই তাই যেন দেয়। কাকা রয়্যাল স্ট্যাগ 4টে ইংলিশ, নাম্বার 1 লাক্সারি 4টে, 1 কেজি আপেল, 1 কিলো পেয়ারা, একটা একটা কুলোতে সব সাজিয়ে দিও। হ্যাঁ, বিলিন্ডার স্প্রাইট 2টো। ইতি মা তোমার কার্তিক ফোন নাম্বার এত, আজকে আমাকে ফেলে দিও না বাবা মা ঠাকুমা দাদু। আর এইগুলো সব কি কি সব সব দিয়ে দিও বাবা। আচ্ছা, তারপরে এখানে আবার লিস্ট লাগিয়েছে ছোটটাই। বিরিয়ানি 10টা, লুচি আলুর দম খিচুড়ি দই মিষ্টি চাটনি পাঁপড় চিকেন পকোড়া, খিচুড়ির সাথে আলু ভাজা, এগ রোল 20 পিস, প্যাটিস 30টা। এগুলো আমার প্যাটিস। এখানে কারোর নাম দেওয়া নেই, কিন্তু নাম্বার দিয়ে কারো একটা নাম্বার কার বলতে দিও না। কার নাম্বার জুমার বাবা কে নাম্বার ধরো দে। দেখি আমার ফোনটা নিয়ে আসো। গাইস ফুল তুলতে এসছে লোকের জমিতে, ফুল চুরি করছে। যাদের গাছ বলে দিলাম, এখন ফোনের ভিতরে বলে দিচ্ছি, ফুল নিয়ে গেলাম করা তুলে। পূজার জন্য ফুল নিলে ফুল তুলে বাড়ি চলে এসেছি। তো তারপরে এখানে বসে গেছি পুজোর বাসনপত্র মাজতে। তো আগে এই বাসনপত্র সব বার করে নিয়েছি। তো এখানে এখন আমি বাসনগুলো মাজছিলাম, আর বোনও সাইড থেকে বাসনগুলো সব ধুয়ে দিচ্ছিল। আর এই যে এখানে করা হয়েছে আমাদের ঋতু পুজোর ঘর, আর এখানেই করা হবে পুজো। আর বাসনপত্র সব এই যে প্রায় আমার মাজা হয়ে গেছে। আর এইদিকে আমি দেখো স্নান ধান করে ওদিকার পুজো সব সেরে এখানে বসে গেছি। ঠাকুরের যেসব লুচি সুজি যেসব ভোগের জিনিস বানানো হবে, তো সেইগুলো আমি রেডি করছিলাম। আর মেজো কাকি সব কিছুই বানিয়ে দেবে। তো আমি এখানে আগে ময়দাটা মেখে রেখে দিচ্ছিলাম, লুচি হবে কারণ। আর সব কিছু মানে সব পুজোই কমপ্লিট হয়ে গেছে, ঘরের পুজো ইতু পুজো সব দিককার পুজো। আর কাকি ওখানে কুটছিল নারকেল, কারণ নাড়ু করা হবে। তো ঠাকুরের নাড়ু মোয়া সব কিছুই বানানো হবে, তার জন্য আমি সব এদিকে রেডি করছিলাম। আর এইদিকে দেখো বানানো হয়েছে আমাদের ঠাকুরের ঘর। তো আমি আগে থেকে আলপনা টালপনা সব দিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই যে এখানে গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে, কারণ মেজো কাকা আগের দিন মানে ফুল এনে দিয়েছে দুপুরবেলা, তো সেগুলো মালা গেঁথে সাজিয়েছি। আর এখানে এই দেখো সব ভোগের জিনিসপত্র বানানো হয়ে গেছে, আর আমি কাটছিলাম ফল। তো সব কিছু রেডি করা হয়ে গেছে মোটামুটি সন্ধ্যাবেলা, কারণ পুজো হবে আরও কীর্তনও হবে। আর এই দেখো আমাদের এখানে কীর্তন হচ্ছে। কার্তিকের বাবা তুমি তো কার্তিকের মা। ভালো তো, ভালো না দিদি বলো? এপাশে কীর্তন হচ্ছিল, আর সাইডে দিদা রান্না করছিল খিচুড়ি তরকারি চাটনি, তো অনেক কিছুই রান্না হচ্ছিল। ওদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে, আর কীর্তন তো সাইডে হচ্ছেই। আর এখানে দেখো সব এসেছে ওর বন্ধুরা সবাই। তো এবার আমাদের পুজো শুরু হবে। ঠাকুরমশাই চলে এসেছে, আর আমরা এখানে চলে এসেছি ঠাকুর নিতে। তো ঠাকুরকে এখন কোলে করে নিয়ে যেতে হবে, ঠাকুরের আসনে বসিয়ে দিতে হবে। তো এবার আমরা দুজনে মিলে ঠাকুরটাকে তুলে নিয়ে গিয়ে ঠাকুরের আসনে গিয়ে বসিয়ে দেবো।
ওই সিংহাসনে বসে এবারে জামা কাপড় জাক করো ওখানে আসন মিষ্টি কারণ কাটার উপর একটা পুজো এদিকে দেখো প্রায় হয়ে গেছে। তো এবার আমাকে দিয়েছিল একটা নারকেল ভাঙতে ঠাকুরের নামে। তো কেন ভাঙে সেটা আমি বলতে পারলাম না। তো এই নারকেলটা মানে ভেঙে নারকেলের যে জলটা সেটা পুরো ঠাকুরকে মানে ছিটিয়ে দিতে হয়। সামনে যা একইতে বলে ফাটাবে ছিটি দে তো সব নিয়মই সব হয়ে গেছে আর আমাদের পুজো এখানটাই শেষ হয়ে যাচ্ছে। তো এবার সবাইকে দেওয়া হবে প্রসাদ। তো সবার জন্য প্রসাদ এখানে বাড়া হচ্ছিল। তো প্রসাদ সবাইকে দেওয়ার পরে ওদিকে সবাই খিচুড়ি টিচুড়ি সবাইকে দেওয়া হচ্ছিল। আর ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।